তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে ফোনটার কাজ করব এটা হচ্ছে, আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দেই। আমি যদি এখান থেকে একটু ব্যাগও চলে আসি, আপনারা দেখবেন এটার মধ্যে একটা অ্যাপারভি লক আছে, যেটা কিনা হচ্ছে আমরা গুগল অ্যাকাউন্ট লক বলে থাকি। তো অনেক ক্ষেত্রে আমাদের কাছে কাস্টমার এই ফোনগুলা নিয়ে আসে, অনেক ক্ষেত্রে দেখা যায় অনলাইনে আমাকে অনেকজনে এই কাজগুলো দিয়ে থাকেন। এগুলা বিভিন্ন টুলের মাধ্যমে করতে হয়, বাইপাস করতে পারেন না। তো প্রিয় বন্ধুরা, তার জন্য আমরা এই মতো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। এখান থেকে আমি, যেহেতু আমার ফোনটা হাওয়াই, আমি এখান থেকে হাওয়াই সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, আপনারা আনলক টুলে করতে পারেন বা আরো অন্যান্য যে সমস্ত টুলগুলো রয়েছে, আপনারা চাইলে ওই টুলগুলোতে ট্রাই করতে পারেন। এই ফোনের কাজগুলা খুব ইজি ওয়েতে হয়ে যায়। তো আমি এখান থেকে হাওয়াই সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে অনলি হাওয়াই সিলেক্ট করে নিচ্ছি। হাওয়াই যেহেতু আমি অক্টোপাসে খুলবো, তার কারণে এখানে অসংখ্য মডেল পাচ্ছে। হাওয়াইয়ের মধ্যে যাওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, অক্টোপাসে অন্য একটা রিজন রয়েছে, সেটা হচ্ছে যে অক্টোপাসে এখানে আপনারা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন এখান থেকে জে কে এম আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ডাইরেক্টলি জে.কে.এম এর মধ্যে চলে যাব, জে এর মধ্যে চলে যাব। আমি একটু উপরে এখান থেকে চার্জ করব জে.কে.এম। আমি আপনাদেরকে আবারও বলে নেই, এখান থেকে আমাদেরকে অক্টোপাসের মধ্যে এই কাজগুলা খুঁজে খুঁজে করতে হয়। এটার মডেল হচ্ছে জে.কে.এম LX2। আমরা এখান থেকে জে.কে.এম LX2 এটা পেয়ে গেছি। এখান থেকে হচ্ছে কি আমরা দুইটা মোডে করতে পারবো, একটা হচ্ছে এফআরপি রিসেট, ফ্যাক্টরি রিসেট, একটা হচ্ছে রিসেট এফআরপি আপডেট মোড। তো আমরা এখান থেকে যেটা করব, আমরা এখানে ফ্যাক্টরি রিসেটে ক্লিক করব বা এফআরপি রিসেট এফআরপি এখান থেকে। তো আমাদেরকে এটার জন্য যেটা করতে হবে, আমরা এখান থেকে এই টুইজারগুলো নেব। আর যারা টেস্ট পয়েন্টগুলো বার করতে পারেন না, এরকম শর্টের মধ্যে চলে যাবেন, এখান থেকে এফআরপি মোডের মধ্যে চলে যাবেন বা আপডেট মোডের মধ্যে চলে যাবেন। তাছাড়া আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে এখান থেকে চেক দিয়ে এখান থেকে টেস্ট পয়েন্টগুলো বের করতে পারবেন। তো আমি এই মুহূর্তে, যেহেতু আমি জানি এটা টেস্ট পয়েন্ট হচ্ছে আমাদের এখান থেকে, এখানে টেস্ট পয়েন্টটা ধরতে হবে। আমি এখান থেকে এটা খুলে দিচ্ছি। খুলে দিয়ে এই মুহূর্তে এটা আমি এখান থেকে ধরবো। ধরার জন্য আমি জাস্ট ইউএসবি কেবলটা নিয়ে নিলাম। ইউএসবি কেবলটা নেওয়ার সাথে সাথে আমরা এই দুইটা সিলেক্ট করব, তার সাথে হচ্ছে কেবলটা লাগাবো। তো এখান থেকে আমাদের ফোনটা পেয়েছে কিনা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমাদের ফোনটা এখান থেকে পেয়ে গেছে, হাওয়াই কম্পোর্ট পেয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে এফআরপি রিসেট করব। তো আপনারা জানেন, আমি প্রায় সময় এই কাজগুলা লাইভলি করতে আমার থেকে ভালো লাগে, বা লাইভলি কাজগুলা করতে খুবই ভালো লাগে। তো প্রিয় বন্ধুরা, আপনি যে যেখান থেকে হন না কেন, বাংলাদেশ থেকে বা যারা আমার বাংলা ভাষাভাষী প্রবাসী ভাইরা আছেন, প্রবাসী টেকনিশিয়ানরা আছেন, আপনারা চাইলে আনলক টুল থেকে শুরু করে যে কোনো টুলের ক্রেডিট বা আপনার অনলাইন টুল অ্যাক্টিভেশন, তাছাড়া অনলাইন সাপোর্টিং, রিমোটিং সাপোর্টিং, এই ধরনের সার্ভিসগুলো আপনারা চাইলে আমাদের থেকে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা জানেন, এই মোবাইল জগতে বা মোবাইল অনলাইন জগতে আমি আপনাদের জন্য দীর্ঘদিন যাবত, আমি আবারও বলে নাই, আপনাদের জন্য দীর্ঘদিন যাবত এই ধরনের কাজগুলো করে আসতেছি। তো আপনারা চাইলে আমার থেকে ডাইরেক্টলি এই ধরনের সাপোর্টগুলো পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, এখান থেকে আমরা দেখছি আমাদের কম্পোর্টটি পেয়ে গেছে, কম্পোর্টটি 67। এখান থেকে সেটিং রাইট বোথ। তো আপনারা হয়তো অনেকেই জানেন, অক্টোপাসের মধ্যে আপনি এফআরপি রিসেট করতে যান বা ফ্যাক্টরি রিসেট করতে যান, ফ্লাশিং করতে যান, এটা হচ্ছে আগে আপনাকে রাইট বোর্ডটা ডাউনলোড হবে। রাইট বোর্ডটা ডাউনলোড হয়ে যদি এখান থেকে সেট আপ নেয়, তার ক্ষেত্রে আপনার ফোনের লক বা আপনি যে কোনো কাজগুলো করতে চান, খুব সহজে এই কাজগুলো করতে পারবেন। তো যারাই আমার চ্যানেলের মধ্যে সম্পূর্ণ নতুন ভিজিটর, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যাবেন। আর যারা অলরেডি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, আইক্লাউড বাইপাস থেকে শুরু করে এনি টুল অ্যাক্টিভেশন, আপনারা চাইলে অনলাইনে এফআরপি রিমুভ বা রিমোটিং এর মাধ্যমে অনলাইন জগতে মোবাইলের যে কাজগুলো হয়, টোটালি এভরিথিং আপনারা আমাদের থেকে কাজগুলো করতে পারবেন। বা তাছাড়া আপনারা অনেকেই যারা
আমার সাথে অনলাইনে এই কাজগুলা করেন বা আমার সাথে এই কাজগুলো আপনারা সবসময় করেন, আপনারা হয়তো বা বুঝতে পারেন আসলে আমি কোন ধরনের কাজগুলো করি বা আপনাদের জন্য কিরকম ধরনের সার্ভিসগুলো দিয়ে আসতেছি। তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হতে পারে বা আপনি মিডল ইস্ট থেকে শুরু করে ইউরোপের যে কোনো জায়গা থেকে হতে পারে। আপনার যদি এই ধরনের প্রবলেমগুলো হয়ে যায়, তার ক্ষেত্রে আপনারা আমাদের থেকে এই ধরনের সার্ভিসগুলো পেয়ে যাবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো প্রিয় বন্ধুরা, এখান থেকে আমরা যেটা দেখলাম, এখান থেকে আমাদের ফোনটি অটোমেটিকলি এখান থেকে ফাস্টবোর্ড মোডে চলে গেছে। তো আমরা এখান থেকে রিসেট এফআরপি এখান থেকে আপডেট মোডে দিচ্ছি, দেখি এখান থেকে নেয় কিনা। তো এই ধরনের প্রবলেমগুলো অনেক সময় দেখা যায় আনলক টুলে করা যায় না বা হচ্ছে না, বা অন্য টুলে হচ্ছে না। তো এই ধরনের প্রবলেমগুলো বেশিরভাগই আমরা দেখতে পাই। তো এরকম ধরনের যদি সেম প্রবলেম চলে আসে, আমি আপনাদেরকে বলি, এরকম ধরনের সেম প্রবলেমগুলো যদি চলে আসে, আমাদেরকে ফোনটার কেবলটা খুলে। তো বন্ধুরা, আমরা এখান থেকে সেকেন্ড টাইম, আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম, আমরা এখান থেকে সেকেন্ড টাইম এখান থেকে টাইপ করার পর বা এখান থেকে টাইপ করার পর আমাদের এখান থেকে টোটালি আমাদের ফোনের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা যাদের এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে বা করতে পারেন না, আমি যদি অক্টোপাসে দেখাই, দেখুন এখান থেকে ফ্যাক্টরি রিসেট কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এরকম এখান থেকে একবার দুইবার যদি এরকম প্রবলেম হয়, তা আমি অক্টোপাসের মধ্যে এই প্রবলেমটা প্রায় সময় পেয়ে থাকি। ফার্স্ট টাইম হতে চাচ্ছে না বা সেকেন্ড টাইম করে নিতে হয়। তো আপনারা চাইলে খুব সহজে এই ফোনের কাজগুলো করে নিতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, আল্লাহ পাক যেন আমাকে যতদিন বাঁচিয়ে রাখে, আমি যেন আপনাদেরকে আপনাদের বা আমার নিজের জন্য এই কাজগুলো করে যেতে পারি বা আপনাদের সবাই যেন হেল্পফুল ভিডিওগুলো মেক করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।